নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। সেখানে ৫টিরও বেশি ফায়ার সার্ভিসের ইউনিট নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা সরাসরি ঘটনাস্থলে যেতে চাই। আমাদের সহকর্মী রাশেদুল ইসলাম রাজু ঘটনাস্থলে আছেন। রাজু, একটু জানতে চাই যে কেন এই ঘটনা এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি কি দাঁড়াচ্ছে, কোনো হতাহত আছে কিনা? থেকে নারায়ণগঞ্জ ফতুল্লা পূর্ব সস্তাপুর এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে এবং বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা ডাম্পিনে কাজ চলছে। আমি আপনাকে যদি বর্তমানে আপনাকে চিত্র দেখানোর চেষ্টা করছি, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে যারা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে তাদের আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা হিমশিম খেতে হয়। আর যদি আগুন নিয়ন্ত্রণের কথা বলা হয়ে থাকে তাহলে ৮টা ৪৫-এর দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ঘটনাস্থলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ পুলিশ সুপার থেকে শুরু করে যারা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা এখানে ছুটে আসেন। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে বর্তমানে আসলে আগুন ছড়িয়ে পড়ার কোনো আর আশঙ্কা নেই। এদিকে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে এখানে জুটের একটি গুদাম রয়েছে। গুদামে আগুন তাৎক্ষণিকভাবে আসলে আগুনের সূত্রপাত দেখতে পেলে তারা আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়লে তারা সাথে সাথে ফায়ার সার্ভিসের খবর দেয়। ফায়ার সার্ভিস 4টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ততক্ষণই আসলে আগুন জুটের যে গুদামটি রয়েছে, গুদাম থেকে শুরু করে আশেপাশে যেসব বিভিন্ন দোকান রয়েছে, বিশেষ করে চায়ের দোকান, একটি সমিল, ফার্নিচার রয়েছে, ফার্নিচার কারখানায় দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে দেখা গেছে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা হিমশিম যখন তাদের খেতে, তখন তাৎক্ষণিকভাবে আরো 4টি ইউনিট এখানে আসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আপনার আরেকটি বিষয় যুক্ত করতে চাই যে এটি ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশেই অবস্থিত এবং এই যে আগুনের ঘটনাস্থল রয়েছে এর আশেপাশে বিভিন্ন সরকারি স্থাপনা গড়িত এবং এছাড়া আবাসিক এলাকা রয়েছে। এর ফলে আসলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল এবং এখানকার যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে আসলে আতঙ্কিত হয়ে তারা ছুটোছুটি তারা করেছিলেন। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি আসলে স্বাভাবিক রয়েছে এবং ফায়ার সার্ভিসের সঙ্গে আমাদের কথা হচ্ছে। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে আসলে কি কারণে আগুনের সূত্রপাত ঘটেছে তারা এখনো তা বলতে পারছেন না। এটি আসলে তদন্ত সাপেক্ষে বলতে হবে এবং ক্ষয়ক্ষতির যদি পরিমাণ বলতে হয় এটিও তারা এখনো নিশ্চিত করে বলতে পারেনি। তবে অনেক টাকার আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সবই আসলে তদন্ত সাপেক্ষে আসলে বলা সম্ভব হবে এবং তাদের এখনো তদন্ত তাদের চলমান রয়েছে। না, আসলে সেটা তো পাশাপাশি ঠিকই। সেটা তো ঠিকই রাশেদ। এমনিতেই অনেক গরম, তারপরে এরকম এই দাও দাও আগুন। আসলে সত্যি অনেক কষ্ট করছেন আপনারা, ফায়ার সার্ভিসেও কষ্ট করছে আপনারা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।